বাজে বোকাদোচা বোকাদোচা ক্যাপ্টেন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে কখনো আসে নাই। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে যদি একটা কলঙ্ক থাকে, সেই কলঙ্ক হচ্ছে বোকাদোচা নাজমুল হাসান। সাকিবকে মিস করবেন কিনা, তিনি বলল সাকিবকে মিস জিনা, মানে ঠোঁটকে যেভাবে ব্যাংচি দিল মনে হচ্ছে তিনি সচিন টেন্ডুলকার বা তিনি রিকি পন্টিং হয়ে। আসসালামু আলাইকুম, যারা বাংলাদেশের ক্রিকেট দেখেন বা বাংলাদেশের ক্রিকেটকে ফলো করেন তারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশের একজন নির্লজ্জ ক্যাপ্টেন পেয়েছেন যার নাম নাজমুল হাসান শান্ত। তিনি এতটাই নির্লজ্জ যে 0 রানে আউট করার পরে বাংলাদেশের যখন 5টি উইকেট শেষ হয়ে যায়, অর্থাৎ 5টি উইকেট পড়ে যায়, সংখ্যা ছিল 120 রানের মধ্যে অল আউট হওয়া, ঠিক সেই মুহূর্তে তিনি অট্ট হাসিতে মজে উঠেছেন। অর্থাৎ মনে হচ্ছিল যে কিছুই হয়নি, এই মাত্র আমি সেঞ্চুরি করে আসলাম, বাংলাদেশ 400 রানের মানে জন্য ব্যাটিং করতেছে, এরকম চিল মতে ছিলেন। বাংলাদেশের কোনো কাপ্তান এতটা নির্লজ্জ হতে পারে? তার উপর আবার তিনি বলেছেন বাংলাদেশ যাচ্ছেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে। ভাই, একটা সেন্স তো মানুষের থাকা উচিত যে আমি যখন বলি যে আমি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে যাচ্ছি, সেই মুহূর্তে আমি 0 রানে আউট করলাম, আবার 5টি উইকেট পড়ে গেছে, এই সময় আমি হাসি ঠাট্টায় মজে উঠেছি। তার মানে কি, এই ক্রিকেট খেলাটাকে জাস্ট পিকনিক হিসেবে নিয়েছেন এই আমাদের লর্ড শান্ত। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এরকম কলঙ্কজনক কাপ্তান এর আগে কখনো বাংলাদেশ ক্রিকেটে আসে নাই। এটা আমাদের জন্য খুবই লজ্জার যে বাংলাদেশ এত ক্রিকেট ফ্যান, বাংলাদেশ ক্রিকেট বিশেষ করে ম্যানস ক্রিকেটের তো কোনো অর্জনই নাই বিশেষ করে বলতে গেলে, সেখানে এরকম একটি নির্লজ্জ ক্যাপ্টেন এর আগে অতীতে কখনো পায়নি। ইনফ্যাক্ট গদা খামাসু অর্থাৎ খালেদ মোহাম্মদ সুজন, সেও এই শান্ত অন্তত পক্ষে ভালো ছিল, সেলফ রেসপেক্টটা তার ছিল, আসলে বুঝতে পারতো যে কখন আমার হাসা উচিত, বা মানে এটা তো নর্মাল সেন্স। আমরা ধরেন আমরা পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা যখন খারাপ হয় তখন তো এমনিতেই বাসায় এসে আমাদের মন খারাপ থাকতো, একদিন কথাই বলতাম না কারোর সাথে। সেখানে নাজমুল হাসান শান্ত দেখতেছে যে দল একেবারে মুমূর্ষ অবস্থা, সেখানে কিভাবে এরকম হাসে এবং কোনো রিমোর্সও নাই, চেহারার মধ্যে কোনো রিমোর্স তো নাই, মনে হচ্ছে আনন্দ। চিন্তা করতেছে যে আচ্ছা ভালোই হয়েছে যে এতক্ষণ মাঠে না থেকে 0 রানে আউট হয়ে আমি বাসায় চলে মানে এখানে আসলাম, এসে খাওয়া দাওয়া করলাম। আর একটা জিনিস, আগের দিন অর্থাৎ মানে খেলার আগের দিন রাতে তারা ভুড়ি বুঝ করে আমার মতো একটা ভুড়ি বানাইছে। খেলার আগের দিন তেল চর্বিযুক্ত খাবার, কোল্ড ড্রিঙ্কস এগুলো খেয়ে পেটেরে মনে করেন যে চর্বি বানাইছে। মানে কি দেখলাম, চাউমিন, তারপরে মানে যেগুলো আসলে চর্বিযুক্ত খাবার, যেগুলো মানুষকে ক্লান্ত টায়ার্ড করে ফেলে, সেই সকল খাবার খেলো কখন তারা খেলার আগের দিন রাতে। এবং এই খাবার খেতে উৎসাহিত করলেন কে? আমাদের আরেক নাট্য অভিনেতা তামিম ইকবাল খান। এই নাট্য অভিনেতা তামিম ইকবাল খান তিনি কিন্তু আসলে মূলত গেছিল হিরো সাজার জন্য, যে কোনোভাবে যদি বাংলাদেশ এই ম্যাচটা জিতে যায় তাহলে তো সব সুনাম। আর তামিম ইকবাল বরাবরই মিডিয়াকে তার দিকে নিতে চায় কিন্তু পারে না আসলে, এক রিয়াসাত আজিম ছাড়া কেউ আসলে তারা পাত্তাই দেয় না। যাই হোক, যে যদি আগের দিন আমি একটু তাদের সাথে দেখা করি, একটু খাবার দাবার করি, একটু রাতের খাবারটা খেলাম, পরের দিন যদি মোটামুটি ভালো করে জিততে না পারো, টাইট কাছাকাছি গেলে বলবে যেটা তামিম ইকবাল খানের জন্যই সম্ভব হয়েছে, ম্যান্টর হিসেবে সে গিয়েছে। তামিম ইকবাল অর্থাৎ নাট্য ইকবাল খান মানে নাট্য অভিনেতা, তিনি এটা করবেন, এটা জানে স্বাভাবিকভাবে। কিন্তু এখানে এই যে ক্যাপ্টেন আমাদের যে আছে বা কোচ আছে যা, বা এই যে ম্যানেজমেন্ট যারা আছেন, ম্যানেজাররা তো নাট্য ইকবালের ভাই, আসলে তো ওইটা বাদ দিলাম, কোচ যিনি বিদেশি কোচ, তার তো একটা রেসপেক্ট থাকা উচিত রে ভাই। তুমি তোমার দলের প্লেয়ারদেরকে কিভাবে খেলার আগের দিন মাঠে ছেড়ে দাও? তুমি জানো তোমার ক্যাপ্টেন হচ্ছে নির্লজ্জ ক্যাপ্টেন, যার ন্যূনতম সেলফ রেসপেক্ট নাই, সেই ধরনের একটা প্লেয়ারকে তুমি ক্যাপ্টেন হিসেবে কিভাবে নিচ্ছো? অর্থাৎ তুমিও আসলে ওই ম্যানেজমেন্ট যেভাবে বলে সেভাবেই করতেছো। যাই হোক, ফিল সিমন্সের কথা কি বলবো, সে আসলে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা বরাবরই আসলে টাকার পিছনেই চলে, টাকা দিলে ওদেরকে সবকিছু করানো যায়। এটা ওয়েস্ট ইন্ডিজের সকল প্লেয়ারকে দেখলেই বোঝা যাবে, তারা ন্যাশনাল ডিউটি ছেড়েও আসলে লিগের খেলে খেলে টাকার জন্য। এইটা ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের আজীবনের মানে বৈশিষ্ট্য, সেটা নিয়ে আসলে আমাদের কিছু বলার নেই। এই নির্লজ্জ কাপ্তান নাজমুল হাসান শান্তর আরও একটি ভিডিও আমরা দেখলাম, সেখানে এই ইন্ডিয়া বাংলাদেশের খেলার আগের দিন এক জার্নালিস্ট তাকে জিজ্ঞেস করলো সাকিবকে মিস করবেন কিনা, তিনি বলল সাকিবকে মিস জিনা, মানে ঠোঁটকে যেভাবে ব্যাংচি দিল মনে হচ্ছে তিনি সচিন টেন্ডুলকার বা তিনি রিকি পন্টিং হয়ে গেছেন। ভাই ভাই
কি বলবো আসলে, রেসপেক্ট, রাজশাহীর মানুষের তো জানতাম যে সেলফ রেসপেক্ট থাকতো, তুমি ভাই রাজশাহীর একেবারে মান ইজ্জত সব প্লাস্টিক সার্জারি করে দিচ্ছ। মানে এইটা কি হইতে পারে? একটা ক্যাপ্টেনের কথা বলতে পারে যে হ্যাঁ আমরা মিস করবো, বাট ওইটা নিয়ে তো আসলে আমাদের হাতে কিছু করার নাই, আমরা আমাদের মতো খেলবো, ওভারকাম করব, তাই না? এইটা বললেই তো হইতো ভাই। মানে কি বলবো আসলে, এইরকম বাজে বোকাদোচা বোকাদোচা ক্যাপ্টেন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে কখনো আসে নাই। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে যদি একটা কলঙ্ক থাকে, সেই কলঙ্ক হচ্ছে বোকাদোচা নাজমুল হাসান শান্ত। দর্শক, এই বোকাদোচা ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তকে নিয়ে আপনার কোনো মতামত আছে কিনা? থাকলে এই বোকাদোচা ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তকে মানে কি বলবেন সেটা কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন।